শোনো, আজকে এটা আমি তোমাদের করাবো, সেটা হচ্ছে প্রসেসিং। কি করাবো? প্রসেসিং। PROCESSING। খুব মন দিয়ে সবাই শুনবে কিন্তু, যে প্রসেসিং কিন্তু দেখো গ্রামাটিক্যাল তো হলো, শুরু করা হয়েছে। প্রসেসিং কিন্তু না জানলে রাইটিং এর মধ্যে প্রসেসিং একটা গুরুত্বপূর্ণ রোল নাই কিন্তু। দেখো, রাইটিং পোর্শন তোমাকে লিখতে আনতে হবে, এবং লিখতে জানতে হলে কিন্তু তোমাকে তার নিয়ম জানতে হবে। মুখস্থ করে কতদিন চালাবে? মুখস্থ করে কিন্তু সব দিন কিন্তু চলবে না, অর্থাৎ লিখতে কিন্তু জানতেই হবে, ঠিক আছে? তাহলে প্রসেসিং সম্বন্ধে আজকে বলি। রুলস বলে প্রথমে লিখো, রুলস, RULES, রুলস বলে প্রথমে লিখো, প্রথমে রুলস বলে লিখো। শোনো, যে কোনো প্রসেসিং লিখতে গেলে জিনিস খেয়াল রাখবে। যে কোনো প্রসেসিং লিখতে গেলে একটুখানি খেয়াল রাখবে, আমি লিখিনি কিন্তু এখনো, যেটা মনে করে লিখে মানে মনে রাখবে আর কি। তার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন পার্ট লিখতে হবে, তার সম্বন্ধে একটা ভূমিকা, যাকে বলে বাংলায় বলে ভূমিকা, লিখতে হবে। ভূমিকাটা অবশ্যই অবশ্যই কিন্তু কোন টেন্সে লিখতে হবে? প্রেজেন্ট ফর্ম উল্লেখ করে লিখতে হবে। তাহলে রুলস 1 এ লিখো বলছি, রুলস 1 এ লিখো, লিখো প্রথমে একটি ইন্ট্রোডাকশন লিখতে হবে। প্রথমে একটি ইন্ট্রোডাকশন, আমার বাংলা হাতে লেখা কিন্তু খুব একটা ভালো নয়। প্রথমে একটি ইন্ট্রোডাকশন লিখতে হবে। এটা কোন টেন্সে লিখবে? প্রেজেন্ট ফর্ম উল্লেখ করে। কি ফর্ম উল্লেখ করে? প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, প্রেজেন্ট ফর্ম উল্লেখ করে লিখবে, ঠিক আছে? একদম প্লেন সিম্পল প্রেজেন্ট ফর্মে লিখবে। এবার আমি একটা এক্সাম্পল দিই, ধরে নাও তোমরা যে তোমরা লিখছো পটেটো চিপস লিখছো, ঠিক আছে? তুমি একদম কি লিখবে? লিখতে পারো পটেটো চিপস ইজ ভেরি ডিলিশিয়াস, DELICIOUS, ডিলিশিয়াস টু ইট। Potato chips is very delicious to eat. Potato chips is very delicious to eat. ঠিক আছে? এবার তুমি আরেকটা লাইন লিখতেই পারো। তুমি মনে করো একটা লাইন লিখবে, তুমি একটা লাইন লিখতেই পারো কিন্তু। কি লিখতে পারো? লিখবে we all like to take it. We all like to take it. আমরা সবাই এটা খেতে ভালোবাসি। তাহলে কি বললাম? প্রথমে যার সম্বন্ধে লিখবে তার সম্বন্ধে একটি কমন পোর্শন লিখতে হয়, সরি, তার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, যেটি অবশ্যই কোন টেন্সে হবে? যেটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, ঠিক আছে? এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবে। তুমি যদি মনে করো একটা লাইন তোমার কাছে লিখতে পারবে, একটা লাইন লিখবে। তুমি যদি মনে করো একের অধিক লাইন লিখতে চাও, সেটাও লিখতে পারো। ক্লিয়ার? আচ্ছা, গ্রুপে দিয়ে দেবো, ছেড়ে দাও, দেখো বোঝার চেষ্টা করো। আচ্ছা, এবার দেখো, ভালো করে লক্ষ্য করো। এরপর কি করব? এরপর একটা 2 নম্বর রুলস 2 বলে লিখো। এরপর রুলস 2 বলে লেখো। যারা লিখতে পারছো না তারা বোঝার চেষ্টা করো, কিন্তু গ্রুপে আমি দিয়ে দেবো। রুলস 2 বলে লেখো, রুলস 2 বলে লেখো। দেখো, প্রসেসিং মানে শুধুমাত্র কিন্তু কোনো জিনিস তৈরি হয় না, অনেক কিছু নিয়েই প্রসেসিং হয়। ধরো বলছি, কোনোটা হবে মেড, কোনোটা হবে প্রিপেয়ার্ড, কোনটা হবে প্রসেসড, কোনটা হবে কনস্ট্রাক্টেড, কোনটা হবে পাবলিশড, ঠিক আছে? এগুলো হবে। এবার তুমি বলবে তাহলে আমি কমন প্রশ্নটা কি করে লিখবো? যখন প্রশ্ন তুমি পাবে না, প্রশ্নের উপরে লিখে রাখবে ওটা মেড হবে না প্রিপেয়ার্ড হবে, প্রশ্নের উপরে কিন্তু উল্লেখ করা থাকবে। প্রশ্নটা ভালো করে পড়বে কিন্তু, তারপর পয়েন্টসে যাবে কিন্তু। আগে প্রশ্ন পড়বে, তারপর পয়েন্টসে যাবে, ঠিক আছে? এবার একটা লিখো, 2 নম্বরের রুলসে লিখো। এরপর একটি কমন পোর্শন লিখতে হবে। কি লিখতে হবে? কমন পোর্শন, PORTION। এরপর একটি কমন পোর্শন লিখতে হবে, PORTION। এই কমন পোর্শনটা কিন্তু মুখস্থ করতে হবে সবাইকে। এই কমন পোর্শনটা কিন্তু সবাইকে মুখস্থ রাখতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? এই কমন পোর্শনটা কিন্তু সবাইকে মুখস্থ রাখতে হবে। তো কমন পোর্শনটা কি লিখবে? আমি লিখছি, ভালো করে দেখবে, ভালো করে দেখো কিন্তু। প্রথমে লিখবে ইট ইজ, শোনো, এই বললাম কোনটা মেড হবে, কোনটা প্রিপেয়ার্ড হবে, কোনটা প্রসেসড হবে, কোনটা পাবলিশড হবে, কখন কিরকম ভাবে লিখবে। শোনো, তোমার তো হেডিং এর দরকার নেই, কারণ হচ্ছে পরীক্ষার প্রশ্নের উপরে কিন্তু লেখা থাকবে প্রিপেয়ার্ড লিখবে না প্রসেস লিখবে, কি লিখবে ওটা কিন্তু ওখানে উল্লেখ করা থাকবে, ভয় পাওয়ার দরকার নেই। প্রথমে লিখলে ইট ইজ মেড অবলিক, প্রিপেয়ার্ড PREPARED অবলিক, প্রসেসড
CESSED processed oblique made oblique published হ্যাঁ লেখো 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 হয়েছে। শোনো ন্যাচারালি কখন কি হয় শোনো, তুমি ধরো কিছু বানালে বাড়িতে, তুমি হয়তো বাড়িতে লুচি বানালে, তখন সেটা কি হয় মেড হবে। তুমি হয়তো কিছু প্রিপেয়ার করলে, একই পটেটো চিপস, সেটা প্রিপেয়ার্ড হয়। মেড প্রিপেয়ার্ড প্রসেস এগুলো একই মানে, কিন্তু কি বলতো যেটা তোমার কোশ্চেনের মধ্যে উল্লেখ থাকবে এখানে কিন্তু সেটাই লিখতে হবে কিন্তু তোমাকে, বুঝতে পারছো। এরপর কি আছে মেড, একই জিনিস আমি দুবার লিখে ফেলেছি মেডটা। তো পাবলিশড কখন হয় বলতো, ধরো খবর কাগজ কি হয় প্রকাশিত হয়, কিংবা স্কুল ম্যাগাজিন পাবলিশড হয়, এগুলো কিন্তু পাবলিশড হবে, ঠিক আছে। পাবলিশড ইন এ পার্টিকুলার ওয়ে, ইন এ পার্টিকুলার ওয়ে, এখানে কিন্তু সবগুলো লিখবে, যেটা হয় সেটা লিখবে ফুল স্টপ। তারপর লিখবে দ্য ওয়ে ইন হুইচ ইট ইজ, এখানে যেটা লিখবে খুব মন দিয়ে একবার দেখো কিন্তু, এইখানে যেটা লিখবে মেড লিখো, প্রিপেয়ার লিখো, পাবলিশ লিখো, যা লিখবে এই কিন্তু সেটাই লিখবে, এখানেও কিন্তু সেটাই লিখবে। কি বললাম বোঝাতে পেরেছি আমি? এখানে যদি মেড লিখো এখানেও কিন্তু মেড লিখতে হবে, এখানে যদি প্রিপেয়ার লিখো এখানেও কিন্তু প্রিপেয়ার লিখতে হবে, এখানে যদি প্রসেস লিখো এখানে কিন্তু প্রসেসটি লিখতে হবে, হয়েছে। দ্য ওয়ে, যে উপায়ে, ইন হুইচ ইট ইজ ড্যাশ ইজ ভেরি ইন্টারেস্টিং, ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে এইটা কিন্তু কমন পোর্শন লিখবে। তাহলে প্রথমে কি লিখবে, যার সম্বন্ধে পোয়েসিংটা লিখছো তার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, যেটা অবশ্যই সিম্পল পাস্ট লিখতে হবে। 2 নম্বর কি বললাম, একটা কমন পোর্শন তারপরে লিখতে হবে, কিন্তু তারপরে একটা কমন পোর্শন লিখতে হবে। কিভাবে লিখবে, ইট ইজ মেড হোক, প্রিপেয়ার্ড হোক, প্রসেসড হোক, পাবলিশড হোক, যে কোনো কিন্তু একটা, সবগুলো নয়, ইন এ পার্টিকুলার ওয়ে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি কোনটা লিখবো, যেটা প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে তুমি এখানে সেটাই উল্লেখ করবে, হলো। তারপরে কি বলছে, দ্য ওয়ে ইন হুইচ ইট ইজ ড্যাশ, যেই উপায়ে এটা তৈরি করা হয়, প্রিপেয়ার মানে এখানে তুমি যা লিখেছো এইখানে যদি মেড লিখে থাকো এখানেও কিন্তু মেডই লিখবে, ক্লিয়ার। তাহলে কমন পোর্শন চলে গেল। 3 নম্বর রুলস 3, যারা লিখছো না তারা ভালো করে জিনিসটা বোঝো, কিন্তু তারা ভালো করে জিনিসটা বোঝো। রুলস 3 কি লিখবো, ঠিক যেভাবে লিখছি সেভাবে লিখবে। প্রথম পয়েন্টের আগে, প্রথম পয়েন্টের আগে কি হবে, অ্যাট ফার্স্ট। প্রথম পয়েন্টে কি হবে, অ্যাট ফার্স্ট, মানে প্রথম পয়েন্ট যখন শুরু করবে অ্যাট ফার্স্ট দ্বারা শুরু করতে হবে। তারপরে কি বলছে, শেষ, শেষ পয়েন্টের আগে কি হবে, অ্যাট লাস্ট। আর মাঝে যে পয়েন্ট থাকবে সেগুলো কি দিয়ে করবে, লিখবে মাঝের পয়েন্টস এর আগে নেক্সট, দেন, আফটার দ্যাট যোগ করতে হবে। তাহলে কি বললাম, প্রথম পয়েন্টের আগে অ্যাট ফার্স্ট, শেষ পয়েন্টটায় কি হবে অ্যাট লাস্ট, আর মাঝের পয়েন্টটায় কি করবে নেক্সট, দেন, আফটার দ্যাট যোগ করতে হবে। মনে রাখবে কিন্তু, একবার নেক্সট করলে, একবার দেন করলে, আবার আফটার দ্যাট করলে, আবার নেক্সট করলে, তারপর দেন করলে, তারপর কিন্তু আফটার দ্যাট করলে, হয়েছে। এবার দেখো একটু জিনিস মন দিয়ে শোনো, কিন্তু তুমি বারবার পয়েন্টগুলোকে নেক্সট দেন আফটার দ্যাট ঘোরাচ্ছ, তাই তো, রোটেশনালি ঘোরাচ্ছ। ঠিক সেরকম হয় না, ধরো তোমার, আমি কারো বাড়িতে পড়াতে গেছি, সব দিন আমাকে সেই কি হচ্ছে বিস্কুট আর চা, বিস্কুট আর চা, হ্যাঁ ভালো লাগে না, সবদিন বিস্কুট আর চা দিচ্ছে, অন্য কিছু দিবে ভালো লাগবে তো, তাই না। ঠিক সেরকম স্যার যেন বুঝতে না পারে, যিনি পরীক্ষক তিনি যখন দেখতে গিয়ে যদি মনে করেন যে লেখার মধ্যে একঘেয়া জিনিস চলে আসছে, একঘেয়ামি চলে আসছে, তাহলে নাম্বার কিন্তু কমে যাবে। তাহলে লেখার মধ্যে কিছু বৈচিত্র্য আনতে হবে, তাই না। তাহলে কিভাবে বৈচিত্র্য আনবে, এখানে নিচে স্টার দিয়ে একটা লিখো, নিচে একটা স্টার দিয়ে লিখো বলছি, নিচে একটা স্টার দিয়ে লিখো, লিখো বলছি, অনেক সময় দুটি পয়েন্টসকে, অনেক সময় দুটি পয়েন্টসকে, অনেক সময় দুটি পয়েন্টসকে অ্যান্ড দ্বারা যোগ করা যেতে পারে, অ্যান্ড দ্বারা যোগ করা যেতে পারে। অনেক সময় দুটো পয়েন্টকে কি দ্বারা যোগ করবে, অ্যান্ড দ্বারা, নেক্সট দেন না আগে কি দ্বারা যোগ করবে, অ্যান্ড দ্বারা, ঠিক আছে, অ্যান্ড দ্বারা যোগ করা যেতে পারে। এবার আমি আসবো কত, রুলস 4-এ আসবো, এরপর আমি রুলস 4-এ আসবো। খুব ভালো করে বুঝে নাও, আশা করছি তোমাদের যে ডাউটস আছে ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি নিয়মটা দিচ্ছি, এরপর দিন আমি হাতে হাতে লিখতে শেখাবো, তখন ডাউটসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। 4 নম্বরে কি আসবে লেখো বলছি, শোনো,
আমরা জানি প্রত্যেকটা ভার্বের 3টে ফর্ম থাকে। প্রত্যেকটা ভার্বের কটা ফর্ম থাকে বাবু? 3টে ফর্ম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর কি পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, 4 নম্বর নিয়ম লিখো বলছি। 4 নম্বর নিয়ম লিখো, প্রশ্নে ভার্বের যে ফর্মেই থাকুক না কেন, যে ফর্মে থাকুক না কেন সর্বদা তার পিপি ফর্ম করতে হবে। সর্বদা তার পিপি ফর্ম করতে হবে। মানে মনে রাখবে, প্রশ্নটা যে টেন্স থাকুক না কেন, ভার্বে যেই টেন্সে থাকুক না কেন, তোমাকে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ধরো আছে টেক আছে, অ্যাকচুয়ালি 3টে ফর্ম কি হয়? টেক, টুক, টেকেন। তোমাকে পরীক্ষার সময় টেকে দিয়েছে, তুমি যাবে কিসে? টেকেনেই যাবে। আবার টুকে দিয়েছে, ইচ্ছা করে ভুল করবার জন্য দেয় এগুলো, তোমাকে কিন্তু টেকেনে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে? তাহলে প্রশ্নে ভার্বে যেই টেন্সে থাকুক না কেন, কোন টেন্সে যেতে হবে বাবু? পাস্ট পার্টিসিপল ফর্মে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, ফুল স্টপ। এবার লিখো, তার সঙ্গে লিখো বলছি, এবং তার সঙ্গে লিখবে এবং সাবজেক্ট অনুযায়ী, এবং সাবজেক্ট অনুযায়ী, এবং সাবজেক্ট অনুযায়ী ইজ অবলিক আর ব্যবহার করতে হবে। এর আগে ইজ, এর আগে কি করবে? ইজ না হলে আর করবে। তার আগে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে ইজ অবলিক আর বসবে। এবার কখন ইজ বসবে, কখন আর বসবে? সাবজেক্ট যদি একবচন হয় তাহলে কি করবে? ইজ করবে। আর সাবজেক্ট যদি বহুবচন হয় কি করবে? আর করবে। কোনো মতে ওয়াজ ওয়্যার হয় না এখানে। এখানে কিন্তু ওয়াজ ওয়্যার কখনো হবে না, ভুল করো কিন্তু ওয়াজ অবলিক ওয়্যার এটা কিন্তু করবে না। তাহলে কি বললাম? মেন ভার্ব যে টেন্সে থাকুক না কেন, তার সর্বদা কোন টেন্সে যাবে? পাস্ট পার্টিসিপল যাবে। ঠিক আছে, আর কি বললাম? আর তার ভার্বের আগে ইজ না হলে আর বসবে। কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে? সাবজেক্ট যদি একবচন হয় তাহলে ইজ করবে, সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে কি করবে? আর করবে। বুঝতে পারছো? ক্লিয়ার তো? আচ্ছা, তোমাদের ভুল করবার জন্য আরো একটা পন্থা নেয়, সেটা হয়তো 9 থেকেই আসবে। অলিগঞ্জ স্কুল যারা বাংলা স্কুলে পড়ো তাদেরকে ভুল করবার জন্য এই পন্থা নেওয়া হয় পয়েন্টসে। কি রকম পন্থা নেওয়া হয়? ধরে নাও পয়েন্টসে তোমাকে ভার্বের না কন্টিনিউয়াস ফর্ম দিয়ে দিবে। কি ফর্ম দিয়ে দেবে? কন্টিনিউয়াস ফর্মটা দিয়ে দেবে। কিরকম দিয়ে দেবে বলতো? টেকিং দিয়ে দেবে। আচ্ছা, টেকিংটা কোথা থেকে এসছে? এর মূল উৎপত্তি কোথা থেকে এসছে? টেকিং টেক থেকে এসছে। তাহলে ওটা ধরবে, সবসময় আইএনজিটা কাটবে এখানে, যে টেক ধরবে। টেকের পাস্ট পার্টিসিপল কি হবে? টেক, টুক, টেকেন। তাহলে কিন্তু আইএনজি ফর্ম কিন্তু কোনোভাবে বসবে না। কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তার আগে কি বসবে? ইজ না হলে আর, ওয়াজ ওয়্যার কিন্তু হবে না। এবার ইজ কখন হবে? একবচন হলে ইজ হবে, বহুবচন হলে কি হবে? আর। ক্লিয়ার? বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো তো? নেক্সট পয়েন্ট এসো, 5 নম্বর। নেক্সট পয়েন্টে এসো, 5 নম্বরে এসো। দেখো, ধরো আমাকে পরীক্ষা দিয়েছে পটেটো চিপস, মন দিয়ে শুনবে কিন্তু, পটেটো চিপস। আমি যদি একে শেষটাকে নাম ধরে না ডাকি তাহলে তুই বা তুমি বলবো, মানে প্রোনাউন বসবে। নাউনের পরিবর্তে কি বসে? প্রোনাউন বসে। সেটা যদি প্রাণীবাচক হয় সেটা কি বসে? হি বসতে পারে, সি বসতে পারে, দে বসতে পারে, উই বসতে পারে তো প্রোনাউন গুলো। সেরকম আমি ধরো কোনো পটেটো চিপস আমি বানাচ্ছি, আমি বারবার ধরে বলছি মার্কেট থেকে পটেটো কিনলাম। আমি কি করলাম? তারপর আবার লিখলাম পটেটোটা ধুলাম, আবার নিলাম পটেটোকে শুকনো করতে দিলাম, আবার নিলাম কি পটেটোর সঙ্গে বিভিন্ন রকম জিনিস মেশালাম। তাহলে ওই ব্যাপারটা হয়ে যাচ্ছে না? আমি প্রতিদিন একটা বাড়িতে পড়াতে যাচ্ছি আর প্রতিদিন কি হচ্ছে? চা বিস্কুট দিয়ে যাচ্ছে। গল্পটা ঠিক সেরকম। ঠিক আছে, তাহলে 5 নম্বর নিয়ম লিখো। 5 নম্বর নিয়মে বারংবার সাবজেক্ট ব্যবহার না করে, বারংবার সাবজেক্ট ব্যবহার না করে তার পরিবর্তে ইট একবচনের ক্ষেত্রে ইট, আর দে THEY দে বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানে কি বলছে বলতো, পটেটো থাকলে ইট করবে, আর পটেটোস তাহলে কি করবে, দে করবে। ইট হলে কি করবে, ইজ করবে, আর দে হলে কি করবে, আর করবে। মানে কি বলছি বুঝতে পারছো জিনিসটা? বারবার ধরে একই জিনিস না করে প্রোনাউন ব্যবহার করবো, একই জিনিস না করে। শুনতে দেখো, একটা জিনিস মনে রাখবে, নাম্বার একটা স্যারের কাছে 20 জন 30 জন পড়ছে, একটা স্টুডেন্ট 98 পাচ্ছে, একটা স্টুডেন্ট ঘুরে গিয়ে কত পাচ্ছে, 50 পাচ্ছে। কেন বলতো? কারণ দুটো লেখার মধ্যে বৈচিত্র্য তৈরি করে দিচ্ছে, লেখার ভার্সেটাইল একটা জিনিস তৈরি করে দিচ্ছে, ওর লেখার মধ্যে একটা জিনিস রয়েছে সেটা নাম্বার ক্যারি করতে পারবে। আর এর লেখাটা গতানুগতিক একই টাইপের প্যাটার্নে লেখা আছে, তার মানে কি নাম্বার কে বেশি পাবে, যে একটু স্টাইল হয়ে লিখতে পারবে। আর কিছুই না, ইংলিশ মানে বিশাল জানতে হবে তার কোনো ব্যাপার নেই কিন্তু। এবার কত নম্বর পয়েন্টস আমি লিখবো, 6 নম্বর পয়েন্টস। আচ্ছা, আমি একটা জিনিস দেখা, এটা কোনো নিয়মের মধ্যে নয়, এটা কোনো নিয়মের মধ্যে নয় কিন্তু লাগবে, এটা কোনো নিয়মের মধ্যে নয়, লিখার দরকার নেই, নিয়ম হিসেবে লিখার দরকার নেই, কিন্তু লাগবে, ভালো করে বুঝে রাখো কিন্তু। ঠিক আছে, তুমি যখন কোশ্চেন তোমাকে দেওয়া হবে না, তোমাকে ইচ্ছা করে ভুল করার জন্য কিরকম ভাবে দেওয়া হয় শোনো বলছি। করলো বাইং পটেটোস ফ্রম মার্কেট, এইভাবে পয়েন্টস তোমাকে দিয়ে দিল। তাহলে ফার্স্টে কি দিল, প্রথমে দিল ভার্ব দিয়ে দিল, তারপর কি দিল, সাবজেক্ট দিল, তারপর কি দিল, অবজেক্ট দিল। আচ্ছা, আমরা এখন সেন্টেন্স ফরমেশন করি, তখন সেন্টেন্সে ফার্স্টে কি আসে, আগে সাবজেক্ট করতে হয়, তারপরে কি বললাম, বিভাব দিতে হবে, বিভাব, তারপরে কি করতে হবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, তারপর অবজেক্ট করতে হবে। এটা তোমাকে জেনে শুনে ভুল করার জন্য এরকম দেওয়া হয়েছে। তাহলে তুমি কি লিখবে, সাবজেক্ট কোনটা, সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে, পটেটোস, তাহলে তুমি লিখবে পটেটোস, এটা বহুবচন, কি করবে, আর বাইয়ের পাস্ট পার্টিসিপল কি হবে, বট, বট ফ্রম মার্কেট। এটা কিন্তু ভুল ভাল ইচ্ছা করে দেওয়া হয় যাতে করে তুমি ভুল করো, ঠিক আছে? সবসময় মনে রাখবে সেন্টেন্সের ফরমেশন কি হয়, প্রথমে সাবজেক্ট হয়, প্রথমে আসে বাবা, তারপরে কে আসে, তারপরে আসে মা, তারপরে কে আসে, তারপরে আসে ছেলেপুলে, অবজেক্ট। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে ঠিক এইভাবে করতে হবে কিন্তু। লাস্ট পয়েন্ট লিখো, লাস্ট পয়েন্ট, শেষ পয়েন্টস একদম, পয়েন্ট নাম্বার কত, 6, একদম শেষ পয়েন্টে আমি এসছি কিন্তু, 6 নম্বর পয়েন্টসে। পয়েন্টস নাম্বার 6 লিখো, শেষে একটি কমন পোর্শন লিখতে হবে, শেষে একটি কমন পোর্শন উল্লেখ করতে হবে, শেষে একটি কমন পোর্শন উল্লেখ করতে হবে। কমন পোর্শনটা কিভাবে উল্লেখ করবে দেখো, কিভাবে লিখবে, ইন দিস ওয়ে, এইভাবে, ইন দিস ওয়ে দা ড্যাশ, ড্যাশের মধ্যে যেটা তুমি প্রিপেয়ার করেছো না তার নামটা লিখবে। ধরো আমি পটেটো চিপস লিখলাম, তাহলে পটেটো চিপস লিখবে, হয়েছে? এবার কি করবে, ইজ অবলিক আর করবে, কেন বলো তো, ইজ অবলিক আর বলতে, এটা যদি এক বচন হয় তাহলে এখানে ইজ করবে, এটা যদি বহুবচন হয় তাহলে কি করবে, আর করবে, হয়েছে? আর সেই যে করেছিলাম পাবলিশ, প্রিপেয়ার্ড, হয়েছে? যেটা হবে ওখানে ঠিক সেটা এখানেই করবে। যেমন আর মেড করতে পারো, ওখানে যদি মেড, ফার্স্ট যদি মেড করতে হয় মেড লিখবে, কিংবা প্রিপেয়ার্ড, কিংবা প্রসেসড, কিংবা পাবলিশড, যে কোনো একটা কিন্তু হবে, সবগুলো নয় কিন্তু। ঠিক আছে, তাহলে আজকে আমাদের মোটামুটি প্রসেসিং বোঝানো কিন্তু এতটা পর্যন্তই হলো, ঠিক আছে? সবসময় খেয়াল হবে, তাহলে কি বললাম, আগে ভালো করে পয়েন্টস গুলো পড়বে, পয়েন্টস গুলোর মধ্যে কিন্তু অনেক কিছু ডিফারেন্ট জিনিস দেওয়া থাকে কিন্তু, ঠিক আছে? আর প্রসেসিং মুখস্থ নয় কিন্তু, ইংলিশ যদি মুখস্থ করতে শুরু করো তাহলে কিন্তু কত মুখস্থ করবে, প্রসেসিং কিন্তু মুখস্থের উপর চলবে না, বুঝতে হবে। ক্লিয়ার? আজকে ক্লাস এতটা পর্যন্ত থাকলো।